ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত সমস্ত রাশির জাতকের সময়টা ওভারঅল কেমন যাবে। তো প্রেজেন্টলি এখন 26 তারিখ থেকে বুধ বকরি হয়েছে, রেট্রোগ্রেড হয়েছে। রেট্রোগ্রেড প্ল্যানেট মানে ক্লোজ টু দ্য আর্থ, পৃথিবীর কাছে। আর বকরি যখন গ্রহ হয় তখন সেই প্ল্যানেটে কারকত্ব রিলেটেড কিছু সমস্যা দেখা দেয়। বুধ কারক অফ কমিউনিকেশনস, স্পিচ, ঠিক আছে, ডকুমেন্টস। তো এই সব রিলেটেড যারা একটু সাবধান থাকতে হবে, কথাবার্তার ভেতরে একটু সংযম আনতে হবে। কথাবার্তার মানে কোনো ভুলভাল কথাবার্তা বললে বা হলে সমস্যা আসতে পারে। বস টসের সঙ্গে এর সঙ্গে ভালোভাবে মার্জিতভাবে কথা বলতে হবে। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কোনো প্রজেক্ট প্ল্যান করার সময় মনোযোগ দিয়ে করতে হবে। আর আপনার চার্টে যদি বুধ বকরি থাকে তাহলে সেক্ষেত্রে আরও বেশি প্রবলেম দেবে। তো যাই হোক, ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কেমন যাবে। নমস্কার, আমি সুমিত শাস্ত্রী বলছি। তো প্রথমেই আসছি মেষ রাশির জাতকের ক্ষেত্রে। মেষ রাশির জাতকের ক্যারিয়ারের জায়গা ওভারঅল ভালো থাকবে। পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছো তাদের জন্য ভালো টাইম। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত শেয়ার মার্কেট থেকেও গেন আছে। যারা শর্ট টার্ম ইন্ট্রাডে করো, শর্ট টার্ম করো, তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা ভালো যাবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এসব থেকে সাবধান থাকতে হবে। ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় সমস্যা আসবে। রিলেশন লাভ লাইফে যারা প্রেম করছো, ডিউ টু থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু রিলেশনের জায়গায় সমস্যা আসবে। সেই জায়গাটা একটু কিন্তু সাবধান থাকতে হবে। এডুকেশন রিলেটেড একটু প্রবলেম আছে, এডুকেশনের জায়গায় ফোকাস বাড়াতে হবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, মেষ রাশির জাতক, কোনো কলিগ বা ট্রাস্টেড পার্সন থেকে কিন্তু ক্যারিয়ারে স্যাবোটেজ আসবে। সেটা খুব সাবধানে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডিল করতে হবে। এবার আসছি বৃষ রাশি জাতকের কেমন যাবে। বৃষ রাশি জাতকের ক্যারিয়ারের জায়গায় সাকসেস দেখাচ্ছে, নিউ অ্যাচিভমেন্ট, প্রমোশন। যারা নতুন জবের চেষ্টা করছো, নতুন জব পাবে। যারা জব চেঞ্জ করার চেষ্টা করছো তাদের জন্য টাইমটা ভালো। একটু ইমোশনাল প্রবলেম আসবে লাইফ। শর্ট টার্ম গেন আছে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, শর্ট টার্ম স্পেকুলেশন করো, তাদের জন্য 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা ওভারঅল ভালো যাবে। যারা বিবাহের চেষ্টা করছো, বিবাহের যোগ তৈরি হচ্ছে। এডুকেশন রিলেটেড কিন্তু একটু ফোকাস বাড়াতে হবে। সিলি মিস্টেক আসবে এডুকেশনের জায়গায়। অঙ্ক করছো, সেখানে কিন্তু একটু মনোযোগ বাড়াতে হবে। এবার যারা ফিল্ম লাইনে কাজ করছো তাদের কিন্তু নিউ অপরচুনিটি, নতুন অপরচুনিটি ক্যারিয়ারের জায়গায় আসবে। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্যারিয়ার রিলেটেড কিন্তু একটু সমস্যা আসবে। পার্টনারশিপ বিজনেস না করা, যদি শুরু করার কথা ভাবছো তাহলে সেটা না করাই ভালো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা আসবে। কোনো রকমের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা আসবে, লস দেখাচ্ছে। রিলেশন রিলেটেড প্রবলেম থাকবে। আপনার কথাবার্তার উপর একটু সংযম রাখতে হবে। মিথুন রাশির জাতক যারা এডুকেশন রিলেটেড কিন্তু সময়টা ভালো থাকবে। এবার ফিল্ম লাইনে যারা কাজ করছো মিথুন রাশির জাতক, ক্যারিয়ারের জায়গায় কোনো ম্যাচিওর ওম্যান থেকে কোনো রকম হেল্প, যেটা তোমার ক্যারিয়ারে সাহায্য করবে। ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে। কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করার সময় ভালো পড়ে নেবে। কোনো ইফস অ্যান্ড বার্ডস এরকম ট্র্যাপ থেকে কোনো রকম সাবধান থাকবে, সেটা নিজে পড়ে নিয়ে দেখবে ভালো করে। এবার আসছে কর্কট রাশির জাতক। কর্কট রাশির জাতকের ক্যারিয়ার রিলেটেড একটু সমস্যা চলবে। পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রেও সমস্যা আসবে। পার্টনারশিপ বিজনেস যদি শুরু করার চিন্তা করছো তাহলে না করাই ভালো। কোনো রকমের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান অ্যাভয়েড করো, যেটা শর্ট টার্মে তোমাকে গেন দেবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থেকে একটু সাবধান থাকো কর্কট রাশির জাতক। রিলেশন ওভারঅল ভালো থাকবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারে সমস্যা আসবে, ক্রিটিসিজম আসবে। ক্যারিয়ার জায়গায় কাজ থেকে কিন্তু ক্রিটিসিজম আসবে এবং একটু ফিনান্সিয়াল ট্রাবল আসবে। তো এই জায়গাগুলো একটুখানি তোমাকে ফোকাস করতে হবে। ক্রিটিসিজম এলে সেটাকে হ্যান্ডেল করতে হবে ঠিকভাবে। এবার আসছি সিংহ রাশি জাতকের ক্যারিয়ারের জায়গা খুব ভালো থাকবে। নিউ অপরচুনিটি, নিউ অ্যাচিভমেন্ট। যারা বিজনেসের আছো তাদেরও বিজনেস এক্সপানশন, বিজনেসের গ্রোথ এটা থাকবে 1 তারিখ থেকে 7 পর্যন্ত। অ্যাভয়েড এনি কাইন্ড অফ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আর এনিমি থেকে সাবধান, শত্রু থেকে কিন্তু সমস্যা আসবে। হেলথ ওভারঅল গুড থাকবে। হায়ার স্টাডিজের যারা চেষ্টা করছো তাদের অ্যাব্রোড যাওয়ার জন্য তাদের কিন্তু কানেকশান আছে, অ্যাব্রোড কানেকশান যোগ আছে, তারা চেষ্টা করো হায়ার স্টাডিজের ক্ষেত্রে সফলতা আসবে। ফিল্ম লাইন নিয়ে যারা কাজ করছো, ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছো, ক্যারিয়ারের জায়গায় নেম ফেম, নিউ কন্ট্রাক্ট এসব আসবে।
আর নতুন এবং পেন্ডিং টাকা পয়সা যেটা আছে সেগুলোও রিকভার হবে। এবার আসছি কন্যা রাশি জাতকের জন্য। কন্যা রাশি জাতকের কেরিয়ার ওভারঅল ভালো থাকবে। ইনকাম আর এক্সপেন্সেসের ভেতরে একটু ব্যালেন্স করে চলতে হবে। এক্সপেন্সটা হাই হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। হেলথ রিলেটেড প্রবলেম থাকবে। রিলেটেড ছোটোখাটো প্রবলেম আসবে। এডুকেশনের জায়গায় একটু কনসেন্ট্রেশন ফোকাস বাড়াতে হবে। আর যারা ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের কিন্তু কেরিয়ার রিলেটেড সমস্যা আসবে, কাজ পেতে একটু সমস্যা হবে, ক্রিটিসিজম আসবে কাজের জায়গায়, তো সেগুলো একটু ডাইজেস্ট করতে হবে। এবার আসছি তুলা রাশি জাতকে কেমন যাবে। তুলা রাশি জাতকে ক্যারিয়ার রিলেটেড স্ট্রেস থাকবে, কাজের জায়গায় স্ট্রেস থাকবে। পার্টনারশিপ বিজনেস কোনো রকম যদি শুরু করার চিন্তা ভাবনা করে থাকো তাহলে এখন না করাই ভালো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সময়টাও ভালো যাবে না। হেলথ রিলেটেড সমস্যা থেকে কোনো রকম সাবধান। রিলেশন ভালো থাকবে। যারা বিবাহের চেষ্টা করছে বিবাহের যোগ। এডুকেশন রিলেটেড খুব ভালো টাইম তুলা রাশি জাতকের। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারের জায়গায় কোনো রকম ট্র্যাপ থেকে সাবধান। খুব ট্র্যাপড হওয়ার কিন্তু প্রচণ্ড একদম সম্ভাবনা আছে। এমন কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এগুলো অ্যাভয়েড করে যাতে ট্র্যাপ হয়ে যাবে। এবার আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্যারিয়ারে উন্নতি, নিউ অপরচুনিটি, যারা কোনো বিজনেস ডিল ক্ষেত্রেও সাকসেস আসবে। শর্ট টার্ম গেম। হেলথ ওভারঅল ভালো থাকবে। যারা সন্তানের চেষ্টা করছো বৃশ্চিক রাশি তাদের এটা খুব শুভ সময়। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো থাকবে। যারা বিবাহের চেষ্টা করছো তাদের বিবাহের যোগ আছে। এডুকেশনের জায়গায় সফলতা, এক্সাম হলে রেজাল্ট ভালো হবে, ক্লিয়ার করে দেবে পেপার। এবং ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারের জায়গায় নেম ফেম নিউ অপরচুনিটি এগুলো কিন্তু আসবে। ক্যারিয়ার ওভারঅল ভালো যাবে। এবার আসছি ধনুরাশি জাতকে কেমন যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো মেজর ডিসিশন একটু নেক্সট উইকটা অ্যাভয়েড করাই ভালো। জব চেঞ্জ বা জবের ব্যাপারে একটু 1 সপ্তাহ টাইম নিয়ে তারপর ক্যারিয়ারের ব্যাপারে ডিসিশন, কারণ ডিসিশন নিলে কিন্তু একটু সমস্যা আসবে ফিউচারে গিয়ে। অ্যাভয়েড স্টার্টিং এনি পার্টনারশিপ। কোনো রকম পার্টনারশিপ বিজনেস যদি শুরু করার চিন্তা করো তাহলে সেটা অ্যাভয়েড করো নেক্সট উইকটা। হেলথ রিলেটেড প্রবলেম থেকে ফ্রি থাকবে, কোনো রকম সেরকম প্রবলেম থাকবে না মেজর। যারা সন্তানের চেষ্টা করছে তাদের সন্তান হওয়ার যোগ। রিলেশন ভালো থাকবে, ম্যারেজ লাইফ হ্যাপি থাকবে। যারা বিবাহের চেষ্টা করছে তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। হায়ার স্টাডিজ জন্য যারা ফরেন যাওয়ার চেষ্টা করছে তাদের খুব ভালো সময় এটা। ফাদারের হেলথ রিলেটেড, যদি তোমার ফাদার থাকে ফাদারের হেলথ রিলেটেড কিন্তু একটু সমস্যা আসবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো কোনো এল্ডারলি ওমেন থেকে কেরিয়ারে সাপোর্ট গাইডেন্স যেটা তোমার ফিউচারের জন্য খুব ভালো কাজ দেবে। এবং টাকা পয়সা কিছু পেন্ডিং থাকবে। এবার আসছি মকর রাশির জাতকের। মকর রাশির জাতকের ক্যারিয়ার রিলেটেড গুড টাইম থাকবে। ক্যারিয়ারের জায়গাটা খুব ভালো থাকবে। পজিশন, নেম ফেম, বিজনেসের জায়গায় যারা বিজনেস করছে তাদের নিউ অপরচুনিটি এগুলো বিজনেসে নিউ অপরচুনিটি আসবে। যারা বিজনেস এক্সপানশন করতে চাইছো তাদের জন্য ভালো টাইম 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। কোনো রকম এন্টারটেনমেন্টের জন্য ইনভেস্টমেন্ট হবে তোমার, লাইক টিভি কেনা বা কম্পিউটার কেনা, এইসবের জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট হবে। এন্টারটেনমেন্টের জন্য কোনো ইনভেস্টমেন্ট হওয়ার যোগ আছে। কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, একটু রাস্তাঘাটে সাবধানে চলবে। যারা বাইক টাইক চালাও মেনলি একটু সাবধানে বাইক টাইক চালাবে। রিলেশন রিলেটেড ভালো টাইম থাকবে। কোনো সমস্যা চললেও রিলেশনের জায়গায় সেই সমস্যা মিটে যাবে। এক্সামের জায়গাতেও সফলতা আসবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছো ফিনান্স রিলেটেড কিন্তু একটু সমস্যা চলবে। মকর রাশির জাতক যারা ফিল্ম লাইনে কাজ করছো। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকের ক্যারিয়ার রিলেটেড ভালো সময় থাকবে নেক্সট উইকটা। বিজনেসের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট খুব ভালো টাইম, যারা কোনো গভর্নমেন্টের সঙ্গে বিজনেস ডিল চেষ্টা করছে, কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট গভর্নমেন্টের সঙ্গে, সেই জন্য কিন্তু খুব ভালো টাইম আছে। নেক্সট উইকটা ডিল ডান হয়ে যাবে। চোট আঘাত থেকে একটু ছোটোখাটো সাবধান থাকবে। সার্জারির যোগ আছে কোনো রকম। রিলেশন ওভারঅল ভালো থাকবে। হায়ার স্টাডিজ যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে হায়ার স্টাডির ক্ষেত্রে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারের জায়গায় নেম ফেম রেকগনিশন এবং পেন্ডিং টাকা পয়সা রিকভার হবে। এবার আসছি মীন রাশির জাতক। মীন রাশি জাতকের ক্যারিয়ারের ক্ষেত্রে প্রোগ্রেস আছে। যারা চাকরির সঙ্গে সঙ্গে বিজনেস করতে চাইছো তাদের কিন্তু এরকম অপরচুনিটিও আসবে। হেলথ রিলেটেড ছোটোখাটো সমস্যা কিন্তু অ্যাভয়েড করবে না নেক্সট উইকে। রিলেশানে একটু সমস্যা আছে, ব্রেকআপ, যারা প্রেম করছো ব্রেকআপের যোগ আছে। যারা যারা ম্যারিড তাদের কিন্তু একটু ডাইভোর্সের যোগ আছে। একটু সাবধানে কথাবার্তা বলো, আন্ডারস্ট্যান্ডিং করে
চলার চেষ্টা করো একটুখানি। এডুকেশন ভালো থাকবে, সাকসেস ইন এক্সামিনেশন, কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে সাকসেস আসবে। যারা ফিল্ম লাইনে কাজ করছো, ক্যারিয়ার রিলেটেড সমস্যা থাকবে, ঠিক আছে। পাস্টের দিকে না তাকিয়ে ফিউচারের দিকে কনসেন্ট্রেশন করো। পাস্টে আমি কী করেছি সেখানে অ্যানালিসিস করে কোনো লাভ নেই, সেখানে অ্যানালিসিস থেকে সে ফিউচারে দেখো, সেখানে তোমার কিন্তু ক্যারিয়ারে অনেক ভালো হবে। তো এই গেল 12টা রাশির জাতকের কেমন যাবে। তাহলে নমস্কার।